হ্যালো সবাইকে, চলে এসেছি অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো, শীত তো পড়েই গেছে, আর শীত আসলেই তো খাওয়া দাওয়ার বাহারটা বেড়েই যায়, কেননা যা রকম সবজি ওঠে শীতে, তাতে তো মানে খেয়ে যে কী মজা, তা গরমে তার সেই মজা নেই। তা অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে পিয়াজ শাক। পিয়াজ শাক কে খাও জানি না। প্রথমে পেঁয়াজ শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, তারপরে নানা রকম সবজি দেখো, সিম, বেগুন, আলু সব কেটে নেওয়াই হয়েছে, চিংড়ি মাছ। এই দেখো পেঁয়াজ শাকটা আমি কড়াইতে দিয়েও দিলাম। আগে সিম, আলু, বেগুন এগুলো ভেজে নিয়ে, চিংড়ি মাছটা একসাথে ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে, তারপরে এই পেঁয়াজ শাকটা দিতে হবে। আর অন্যদিকে হচ্ছে আজকে নিয়ে এসছে কাজলি মাছ। বাড়িতে অনেক মাছ ছিল, পার্শে মাছ, চিংড়ি মাছ, চারাপোনা মাছ, কিন্তু যেহেতু কাজলি মাছটা বেশ শীতকালেই ভালো ওঠে, তাই জন্য বাড়িতে আজকে আবার নিয়ে এসছে কাজলি মাছ। ছেলে তো শুনি আমাকে খবর দিতে চলে এসছে যে বাবা আবার কাজলি মাছ অর্ডার করেছে। তা বেশ ভালো। কাজলি মাছ যেহেতু এত সুখী মাছ, কাজেই মশলাটাকে আগে কষিয়ে নিয়ে কাজলি মাছটা দিতে হবে, নাহলে তো কাজলি মাছ ভেঙে পুরো ঘন্ট হয়ে যাবে। কাজলি মাছে লেগেছে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিতে হবে, কারণ মাছগুলো দিয়ে আর বেশি নাড়ানো যাবেই না, একদমই না, তাহলে মাছগুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে সামনে একটু নাড়িয়ে দিয়ে দিয়েছি কাজলি মাছের মধ্যে গরম জল দিয়ে তারপরে সামান্য ফুটালেই কাজলি মাছটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজ শাকটাও চলছে। এই যে দেখো গরম জলটা দিচ্ছি কাজলি মাছে সামান্য, বেশি নাড়ানো যাবে না, যেহেতু কাজলি মাছটাকে সামান্য গরম জল দিয়ে একটু অল্প আঁচে, ঢাকাও দিতে হবে না, অল্প আঁচে একটু ফোটালেই আমাদের কাজলি মাছ রেডি হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে বলছি, কাঁচা লঙ্কা। শাশুড়ি মা এই রান্নাগুলো করতে খুব বেশি পটু, তাই জন্য মাই করে রান্নাগুলো বেশিরভাগ। দেখো একটুখানি ফোটানোর পরেই কাজলি মাছটা রেডি হয়ে গেছে। কাজলি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো, আর শীতকালে এগুলো বেশি পাওয়া যায়, আর আমি তো একটুখানি ছোটো মাছ খেতে একটুখানি বেশি ভালোবাসি। আর অন্যদিকে কড়াইতে রয়েছে পেঁয়াজ শাকটা চাপা দিয়ে রাখা হয়েছিল। পেঁয়াজ শাকে কোনো জল দিতে হবে না, দেখো একটুখানি চাপা দিয়ে রাখলে যে জল ছেড়ে যাবে, সেই জলেই পুরো শুকনো শুকনো করে তরকারিটাকে নামিয়ে ফেলতে হবে। সব শেষে দেখো ভালো করে নাড়িয়ে, সব কিছু দেওয়াই রয়েছে, এর মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে, একটুখানি রসুন, সব দিয়ে এগুলো বেশ তুমি তোমার মতো যেরকমভাবে পারো সেরকমভাবে রান্না করো, তাতে কোনো অসুবিধাই নেই। কিন্তু আমরা একটু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালোবাসি, মানে আমরা চিংড়ি মাছ একটু বেশি প্রেফার করি সবেতেই, ঘন্ট বলো, কচু বলো, যাতেই বলো, অনেকে ঘন্ট নিরামিষও খায়, কিন্তু আমরা সেটা খাই না, আমরা একটুখানি চিংড়ি মাছটা দিয়ে খেতেই ভালোবাসি। আর পেঁয়াজ শাকেও চিংড়ি মাছটা দিলে বেশ গন্ধ, আর এত সবজি যদি চিংড়ি মাছটা দেওয়া হয় তাহলে একটু বাচ্চাগুলোকে খাওয়ানো যায়, কারণ আমার ছেলে নাহলে খাবেই না। দেখো লাস্টে একটু চিনি দেওয়া হলো, কারণ চিনিটা আগে দিলে সবজিগুলো সেরকমভাবে সিদ্ধ হবে না, তাই জন্য চিনিটা একেবারে লাস্টেই দিয়ে পুরো জলটা টানিয়ে দিতে হবে। একদম যদি জল থাকে তাহলে কিন্তু পেঁয়াজ শাকটা খেতে মোটেও ভালো লাগবে না। তারপরে একটু গরম মশলা আর ওপর থেকে একটুখানি গরম মশলা আর ময়দা ছড়িয়ে নিয়েই তরকারিটাকে নামিয়ে ফেলতে হবে। ময়দাটা না দিলে বেশ ভালো লাগবে না, জিনিসটা ঠিক মাখা মাখা হবে না, তাই জলা জিনিস ভাবটা যাতে না থাকে, তাই জন্য ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেওয়া হলো। আজকে আমাদের দুপুরে এটাই মেনু, তোমাদের কি হয়েছে জানিও। আমরা তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো, আর মনে হয় না কাজলি মাছটা খাবো, খেলে রাত্রেও খেতে পারি, কেননা যার এই তরকারিটা রান্না হচ্ছে তাতেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।